জয় যিশু। আমরা ভালো আছি। আসুন এই সময় আমরা প্রভুর বাক্য থেকে শিখি। আজ আমরা দেখব যাকবের পত্র থেকে আমরা শিখছি। যাকবের পত্র 3 অধ্যায় 13 পদ থেকে 16 পদ আমরা শিখব। সমস্ত শাস্ত্রাংশটি আমরা পাঠ করি আগে, অর্থাৎ 13 থেকে 18 পদ। আমি পুরানো বাইবেল থেকে পড়ছি। যাকব 3 অধ্যায় 13 পদ থেকে 18 পদ। প্রভু তার বাক্যে বলেন, তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কহিও না। সেই জ্ঞান এমন নয় যা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। আর যাহারা শান্তি আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বপন করা যায়। আমেন। আসুন প্রভুর বাক্য শোনার আগে তার আশীর্বাদ কামনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। প্রভু, তোমার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আজ আমরা তোমার গৃহে মিলিত হয়েছি তোমার আরাধনায়। অনেক বিশ্বাসী হয়তো আমরা অনলাইনেও যোগদান করেছি। প্রভু, আমরা অনলাইন হই বা অফলাইন হই, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা যে তুমি, তোমার সেই সার্বভৌম ক্ষমতায় তুমি যখন আজ আমাদেরকে মিলিত করেছ, তোমার সম্মুখে উপস্থিত আমরা সত্যে ও আত্মায় তোমার ভজনা করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রভু, তোমার সম্মুখে যখন উপস্থিত হয়েছি, আশীর্বাদ করো তোমার বাক্যের প্রতি মনোযোগী হতে, আমাদের সেই সমস্ত বাইরের চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রেখে কেবল তোমার প্রতি আমাদের দৃষ্টিকে কেন্দ্রীভূত করতে আশীর্বাদ করো। এবং আজ তুমি আমাদেরকে যে বাক্য দিয়েছ, সেই যাকব 3 অধ্যায় 13 থেকে 16 পদ, সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে তুমি তোমার আত্মার পরিচালনা আমাদের প্রত্যেককে দান করো। প্রভু, তোমার বাক্য থেকে আমরা শিখছি, যাকবের পত্র থেকে শিখছি। আর সেই পত্রে যাকব আমাদের এর আগে শিক্ষা দিয়েছেন, আমরা যেন যা বিশ্বাস করি সেই বিশ্বাসের কথা বলি, সেই বিশ্বাস অনুসারে আমাদের জীবন যাপন করি। দয়া করো, আশীর্বাদ করো, তোমার বাক্যের কার্যকারী আমাদেরকে করো। সঙ্গে সঙ্গে থাকো, যেন প্রভু তোমার বাক্যের অর্থ কেবল উপলব্ধি করা নয়, তা যেন আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রয়োগ করে তোমার গৌরব করতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা কয়েক সপ্তাহ আগে এই যাকব 3 অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। আর আমরা দেখেছি এই 3 অধ্যায়ের প্রথম পদগুলিতে, অর্থাৎ 1 থেকে 12 পদে যাকব এই জিভের পাপ সম্বন্ধে আমাদেরকে সতর্ক করেছেন। এবং আমরা শিখেছি এই জিভের দ্বারা কত মারাত্মক ধ্বংসাত্মক কাজ করা যেতে পারে, কিন্তু সেই একই জিভের দ্বারা আমরা
ঈশ্বরের গৌরব করতে পারি, সুসমাচার প্রচার করতে পারি, মানুষদেরকে বিশ্বাসে গেঁথে তুলতে পারি। আর তাই সেই জীবের যেন সঠিক ব্যবহার আমরা করি তা শিক্ষা পেয়েছি। এখন আমরা এতদূর পর্যন্ত যা শিখেছি, যাকব 1 অধ্যায় 1 পদ থেকে 3 অধ্যায় 12 পদ পর্যন্ত, তাহলে এই 1 অধ্যায় 1 থেকে 3 অধ্যায় 12 পদ পর্যন্ত শিক্ষাকে যদি আমরা ভালো করে একটু চিন্তা করি, আমরা যদি একটু চিন্তা করে দেখি, বিশ্লেষণ করে দেখি কি কি বিষয় শিখেছি, তাহলে আমরা স্পষ্ট করে উপলব্ধি করি যে যাকব যাদের উদ্দেশ্যে, যে বিশ্বাসীদের উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন, সেই বিশ্বাসীরা যখন মণ্ডলীতে মিলিত হতেন, আজ যেমন আমরা মণ্ডলীতে ঈশ্বর আরাধনার জন্য মিলিত হয়েছি, তারাও তো মিলিত হতেন। কিন্তু সেই মণ্ডলীতে মিলিত হয়ে ঈশ্বর আরাধনা করার সময় বিশ্বাসীদের মধ্যে যে সমস্ত অখ্রিস্টীয় আচার আচরণ বা ব্যবহার ছিল, তার বিশেষ কয়েকটি কথা যাকব এই পত্রে, এই অংশে যতদূর আমরা পড়েছি, তুলে ধরেছেন। এবং সেগুলি তুলে ধরার পিছনে কারণ কি? তারা যেন সেই সমস্ত বিষয়ে সতর্ক হয় এবং অখ্রিস্টীয় আচরণ থেকে তারা যেন ফেরে, পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ আমরা একটু চিন্তা করি কি কি শিখেছি আমরা। আমরা প্রথমে 1 অধ্যায় শিখেছিলাম, সেখানে এক অংশে এই 1 অধ্যায় 9 পদে যাকব বলেছিলেন, অবনত ভ্রাতা নিজের উন্নতি শ্লাঘা করুক, আর ধনবান নিজের অবনতির শ্লাঘা করুন, কারণ সে অর্থাৎ সেই ধনবান ব্যক্তির ধন ঘাস ফুলের ন্যায় ঝরে যাবে। এখন সেই কথা বলার পিছনে তাদেরকে এই কথা বলছেন কেন? আমরা উপলব্ধি করেছিলাম যে সেই মণ্ডলীতে ধনী বিশ্বাসীরা তাদের ধনে গর্ব করত, আর তাই দরিদ্র বিশ্বাসীদেরকে তারা অবজ্ঞা করত। তাই তিনি তাদেরকে সতর্ক করেছেন। আবার আমরা 2 অধ্যায় 1 থেকে 7 পদে কি দেখেছিলাম? বলা হয়েছে মণ্ডলীতে তারা সবাই যখন মিলিত হতো, তখন পরে একজন দরিদ্র এসেছে, দরিদ্র বিশ্বাসী, তাকে কি বলা হতো? তুমি ওই পিছনে দাঁড়িয়ে থাকো। কিন্তু একজন ধনী বিশ্বাসী এসেছে, তাকে কি বলা হতো? ও সামনে, আপনি ওই বিশেষ আসনে গিয়ে বসুন। তার মানে মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে কি ছিল? মুখাপেক্ষা ছিল, বিশেষ করে ধনীদের প্রতি। আবার আমরা 2 অধ্যায় 14 থেকে 16 পদে কি দেখেছিলাম? যাকব তাদেরকে বলছেন কর্মবিহীন বিশ্বাস মৃত। কেন তিনি বলছেন? তার মানে সেই সমস্ত বিশ্বাসীরা অনেক বিশ্বাসের বড় বড় কথা বলতো, ঠিক কথা, কিন্তু বিশ্বাস অনুসারে তাদের জীবন ছিল না। মণ্ডলীতে যখন বিশ্বাস করতো, অনেক হালেলুইয়া, অনেক প্রেজ দ্য লর্ড হতো, গৌরব করতো, তারা বিশ্বাসের কথা বলতো, কিন্তু যে যিশুতে তারা বিশ্বাস করে, যে ঈশ্বরে তারা বিশ্বাস করে, সেই বিশ্বাস অনুসারে তারা জীবনযাপন করতো না। অর্থাৎ সেই বিশ্বাস দ্বারা তাদের জীবন পরিবর্তিত হয়নি। কেবল তাই নয়, আমরা আরো দেখেছি এই 3 অধ্যায় 1 পদে, যেখানে যাকব বলছেন তোমাদের মধ্যে অনেকেই উপদেশক বা শিক্ষক হয়েও না। এখন এর দ্বারা কি বলতে চেয়েছেন? এর আগে আমরা শিখেছি যে উপলব্ধি করি সহজেই যে তাদের মধ্যে এমন অনেকেই ছিল যারা অন্যদেরকে উপদেশ দিতে এবং শিক্ষা দিতে এগিয়ে আসতো, কিন্তু তাদের যথেষ্ট বুদ্ধি জ্ঞান বা খ্রিস্টীয় অভিজ্ঞতা ছিল না। তারা সেই কাজে উপযুক্ত ব্যক্তি ছিল না, আর তাই সেই পরিণাম, তাদের সেই কাজের পরিণাম ছিল খুবই মারাত্মক। কেন? তারা যেহেতু যথেষ্ট খ্রিস্টীয় ঈশ্বর দত্ত জ্ঞানে প্রজ্ঞাবান নয়, খ্রিস্টীয় অভিজ্ঞতা তাদের নেই, সেই জন্য তারা যখন সভা সমিতিতে মিলিত হতো বা মণ্ডলীতে মিলিত হতো, সে মিলিত হওয়াটা একে অন্যকে গেঁথে তোলার পরিবর্তে, একে অন্যকে সান্ত্বনা দানের পরিবর্তে কিসে পরিণত হতো? ঝগড়াঝগড়ি, অশান্তি, দলাদলিতে। তারা সত্যের পক্ষে যে তাদের যুক্তি দেখাতো তা নয়, তার পরিবর্তে আমি ঠিক, আমার যুক্তিটাই ঠিক, নিজে এই তর্কে জয়লাভ করার জন্যই তারা
যুক্তি প্রয়োগ করত, যার ফলস্বরূপ তারা রেগে গিয়ে অন্যদের সঙ্গে কথা বলতো, তার ফলস্বরূপ তারা নোংরা নোংরা কথা বলতো, তার ফলস্বরূপ তাদের মধ্যে একটা অস্বস্তিকর অস্বাস্থ্যকর পরিবেশ বা অনুভূতি তৈরি হতো, যা তাদেরকে মানসিকভাবে ক্লান্ত করত এবং আধ্যাত্মিক উন্নতিতে বাধা দিত, যা তাদের সামাজিক সম্পর্ককেও ভেঙে ফেলতো। মণ্ডলীর বিশ্বাসী হয়েও খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয়, তাদের মধ্যে চলে আসতো সেই সমস্ত সম্পর্কের ছিন্নতা। তারা একে অন্য থেকে পৃথক হতো, হয়তো একে অন্যের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিত। এই কারণেই আমরা কি দেখেছিলাম, যাকব তার তার চিঠির প্রথম অধ্যায়েই তাদেরকে কি বলেছিলেন। আমরা দেখি 1 অধ্যায় 19 থেকে 21 পদ। যাকব বলছেন, হে আমার প্রিয় ভাই বোন, তোমরা প্রত্যেকে শোভনে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হও। কেন কথা বলছে? কথা বলার থেকে কথাটা শোনো বেশি করে। তার মানেটা কি? কেউ কারোর কথা শুনতে চায় না, শুধু নিজের কথা বলতে চায়। আরো বলছে, মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। তারা কথা বলে কিভাবে? রেগে গিয়ে, তাদের যুক্তি ঠিক তা প্রমাণ করবার জন্য। অতএব তোমরা সমস্ত অসুচিতা ও দুষ্টতার উচ্ছ্বাস ফেলে দিয়ে মৃদুভাবে ঈশ্বরের বাক্য, মৃদুভাবে মানে কি? তাদের মধ্যে কোনো নম্রতার প্রকাশ ছিল না। তাই এই 3 অধ্যায়ে এসে আমরা দেখেছি, প্রথমেই তিনি বলছেন অনেকে উপদেশক হয়েও না, অনেকে শিক্ষক হয়েও না, এবং তারপর তিনি এই জীবের দ্বারা সেই সমস্ত মারাত্মক পাপ এবং তার পরিণামের কথা বর্ণনা করেছেন। তার মাধ্যমে কি দেখাচ্ছেন তিনি? 9 থেকে 12 পদে, 3 অধ্যায় 9 থেকে 12 পদে তিনি আরো কি বলেছেন? বলছে, এই একই জীব দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো, ঈশ্বরের প্রশংসা করো, তাকে ধন্যবাদ দাও। আবার ওই একই জীব দিয়ে সেই ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষকে কি দিচ্ছ? অভিশাপ দিচ্ছ। এটা অসঙ্গত, এটা হতে পারে না। এমন অখ্রিস্টীয় আচার আচরণে তারা লিপ্ত ছিল যখন তারা মণ্ডলীতে ঈশ্বর আরাধনায় মিলিত হতো। আর প্রশ্ন হলো, এই 21 শতাব্দীর আমাদের মণ্ডলীতে কি এই সমস্ত অখ্রিস্টীয় আচার আচরণ আছে? না, মানে আমাদের মণ্ডলী কত উন্নত মণ্ডলী, আমাদের মণ্ডলী কত নিখুঁত মণ্ডলী, আমাদের মণ্ডলীতে এই সমস্ত নেই। তাই কি? আমরা যদি না বলি তার মানে আমরা মিথ্যা কথা বলছি। সত্য হলো, পৃথিবীতে কোনো মণ্ডলী নিখুঁত নয়। কারণ মণ্ডলী হলো আমার আপনার মতো বিশ্বাসীদের সমষ্টি। আর এখন আমি আপনি যেহেতু নিখুঁত নই, কেউ নিখুঁত নই, তাহলে আমাদের সমষ্টি যে মণ্ডলী, সেই মণ্ডলী, পৃথিবীর কোনো মণ্ডলী কি নিখুঁত হতে পারে? তাই আজকের মণ্ডলীতেও আমরা একইভাবে বিশ্বাসীদের মধ্যে ঝগড়াঝগড়ি, ঈর্ষা, হিংসা, দলাদলি, মুখাপেক্ষা, বাকযুদ্ধ, হাতাহাতি, এমনকি মণ্ডলীর সমস্যা সমাধানের জন্য জগতের আদালতের দ্বারস্থ হতেও আমরা দেখতে পাই। বাস্তব। এখন যাকব যখন যে মণ্ডলীগুলির উদ্দেশ্যে তিনি এই পত্র লিখেছিলেন, সেই সমস্ত মণ্ডলীতে এই সমস্ত সমস্যাকে দেখেছেন, তখন সেই সমস্ত সমস্যার পিছনে কারণ কি তা তিনি উপলব্ধি করেছেন। আর সেই কারণটা হলো, তিনি যে কারণকে উপলব্ধি করেছেন তা হলো, সেই সমস্ত মণ্ডলীতে যারা খ্রিস্টীয় শিক্ষক হয়ে আছে, উপদেশক হয়ে আছে, তারা ঈশ্বর দত্ত প্রকৃত প্রজ্ঞা বা বুদ্ধির অধিকারী নয়। তাই তারা তাদের দায়িত্ব পালনে উপযুক্ত নয়। তাই যাকব তার পত্রের এই 3 অধ্যায় 13 থেকে 18 পদে ঈশ্বর দত্ত বুদ্ধি বা প্রজ্ঞা কি তা তার পাঠকদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রথমে ঈশ্বর দত্ত প্রজ্ঞা কি শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছেন? প্রথমে তিনি দেখিয়েছেন ঈশ্বর দত্ত প্রজ্ঞা কি নয়, তার মানে কি পার্থিব প্রজ্ঞা কি। তারপরে তিনি দেখিয়েছেন ঈশ্বর দত্ত প্রজ্ঞা কি।
আমরা 13 থেকে 16 পদ আজকে দেখতে চলেছি, যেখানে ঈশ্বর দত্ত প্রজ্ঞা যা নয়, অর্থাৎ পার্থিব প্রজ্ঞা, মানুষের প্রজ্ঞা, সেটা কি তা বর্ণনা করেছেন। এবং তারপর আগামী রবিবার আমরা দেখব 17 এবং 18 পদ থেকে ঈশ্বর দত্ত প্রজ্ঞা কি। আর এটা খুব গুরুত্বপূর্ণ, আজকের দিনে আমাদের মণ্ডলীতেও খুব গুরুত্বপূর্ণ। কেন? ধরুন আজ যদি আমরা মনে করি আমাদের মণ্ডলীকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য এই মণ্ডলীর দায়িত্ব আমরা কাদেরকে দেব? জগতের মাটিতে যারা খুবই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, প্রজ্ঞাবান, তারা এসে এই মণ্ডলীর প্রশাসনিক দায়িত্ব নেবে এবং তারা পরিচালনা দান করবে তাদের সেই জ্ঞান বুদ্ধি দিয়ে। তাহলে সেটা কত ভালো হবে, তাই নয় কি? এটা শুধু মণ্ডলী নয়, আমরা খ্রিস্টীয় যে কোনো প্রতিষ্ঠানের কথা চিন্তা করতে পারি। সেটা খ্রিস্টীয় স্কুল হতে পারে, খ্রিস্টীয় অর্গানাইজেশন হতে পারে। আর আমরা যদি সেই সমস্ত খ্রিস্টীয় প্রতিষ্ঠানে জগতের মানুষদেরকে ডেকে আনি, যারা জগতের মানুষের জগতের দৃষ্টিতে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞায় পরিপূর্ণ, আর তারা যদি খ্রিস্টীয় সংস্থা পরিচালনা করে, তা কি সঠিক কাজ হবে? জগতের জ্ঞান বুদ্ধি দিয়ে ঈশ্বরের রাজ্যে কাজ করা যায় না। প্রভু আজ পরিষ্কারভাবে এই শাস্ত্রাংশের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, প্রভুর রাজ্যের কাজ প্রভুর সন্তানদের দ্বারা হবে যারা প্রভুর জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে সমৃদ্ধ। আর তা যদি না হয়, জগতের জ্ঞানে জ্ঞানবান যারা, তারা যদি মণ্ডলী বা খ্রিস্টীয় প্রতিষ্ঠানের দায়িত্বে উপদেশক বা শিক্ষক হয়ে থাকেন, তাহলে সেখানে সেই যাকব যাদের উদ্দেশ্যে পত্র লিখেছিলেন যে সমস্ত সমস্যাগুলি ছিল, একইভাবে আমরাও আমাদের মাঝে তা দেখতে পাব। আর তাই প্রয়োজন, আজ যখন আমরা খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে যুক্ত, খ্রিস্টীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি, তখন তাকে সুষ্ঠুভাবে পরিচালনা দানের জন্য এবং ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করার জন্য আমাদেরকে ঈশ্বর দত্ত প্রজ্ঞা কি, যা জাগতিক প্রজ্ঞা থেকে পৃথক, আলাদা, তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমি ছেলেদেরকে এখন সুসমাচার প্রচার কিভাবে করতে হয় তার একটা পদ্ধতি আছে, সুসমাচার বিস্ফোরণ বলে, ইভ্যাঞ্জেলিন দ্য এক্সপ্লোশন থেকে শেখাচ্ছি। আর সেখানেও আমরা দেখতে পাই উদ্ধারকারী বিশ্বাস কি তা শিক্ষা দেওয়ার জন্য প্রথমে কি বলা হয়েছে? উদ্ধারকারী বিশ্বাস কি নয় সেটা আগে জানতে হবে। উদ্ধারকারী বিশ্বাস মানে কেবল মস্তিষ্কগত জ্ঞান বুদ্ধি নয়। উদ্ধারকারী বিশ্বাস মানে কেবল পার্থিব বিভিন্ন বিষয়ে বিশ্বাস নয়, এগুলো উদ্ধার করতে পারে না, আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারে না। কিন্তু উদ্ধারকারী বিশ্বাস কি? উদ্ধারকারী বিশ্বাস হলো অনন্ত জীবন লাভের জন্য কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস। সেটা কোন পদ্ধতি মেনে নেওয়া হয়েছে? উদ্ধারকারী বিশ্বাস সম্বন্ধে শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু প্রথমে কি উদ্ধারকারী বিশ্বাস কি নয় বলা হয়েছে এবং তারপরে উদ্ধারকারী বিশ্বাস কি তা বলেছেন। এখানে যাকব সেই একই পদ্ধতি করেছেন। ঈশ্বর দত্ত ঐশ্বরিক প্রজ্ঞা বা স্বর্গীয় প্রজ্ঞা কি তিনি শিক্ষা দিচ্ছেন এই 13 থেকে 18 পদে, কিন্তু প্রথম অংশে 13 থেকে 16 পদে ঈশ্বর দত্ত স্বর্গীয় প্রজ্ঞা কি নয় তা বললেন। এবং তারপরে আগামী রোববার আমরা দেখব 17-18 পদে তিনি দেখাচ্ছেন ঈশ্বর দত্ত স্বর্গীয় প্রজ্ঞা কি। আজ যখন আমরা সেই পার্থিব প্রজ্ঞা, যা ঈশ্বর দত্ত প্রজ্ঞা নয়, কি তা শিখতে চলেছি, তা আমরা দুটি ধাপে শিখব। এবং এই প্রজ্ঞা থেকে, এই জগতের প্রজ্ঞা থেকে, জগতের জ্ঞান বুদ্ধি থেকে সম্বন্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং দূরবর্তী থাকতে হবে। দুটি ধাপ হলো, প্রথম ধাপে আমরা দেখব পার্থিব প্রজ্ঞার প্রকাশ, যেটা আমরা 13-14 পদকে ভিত্তি করে দেখব। এবং তারপরে আমরা দেখব পার্থিব প্রজ্ঞার প্রকৃতি, সেটা আমরা 15 এবং 16 পদকে ভিত্তি করে দেখব। আসুন প্রথমে আমরা দেখি পার্থিব প্রজ্ঞার প্রকাশ। 13 পদে যাকব এইভাবে তার বক্তব্য শুরু করেছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে প্রজ্ঞাবান ও বিচক্ষণ কে? ওয়াইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। প্রজ্ঞাবান ও বিচক্ষণ কে? যে প্রজ্ঞাবান বিচক্ষণ সে কি করুক? সে সদাচরণ দ্বারা প্রজ্ঞার মৃদুতায় নিজের কাজ দেখিয়ে দিক। অর্থাৎ যাকব এখানে শুরুতেই যে কথা বলতে চেয়েছেন তা হলো, তোমাদের মধ্যে যদি প্রকৃত প্রজ্ঞাবান ও
ও শিক্ষা দান করার উপযুক্ত ব্যক্তি কেউ থাকে, তাহলে সে তার পবিত্র জীবনের দ্বারা সে যে সত্যিই প্রজ্ঞার অধিকারী তার প্রমাণ দিক। কারণ তার সেই পবিত্র জীবন হবে তার পক্ষে, তার প্রজ্ঞার পক্ষে সাক্ষ্য। এবং সেই পবিত্র জীবনটা শুধু পবিত্র জীবন নয়, কিভাবে প্রকাশিত হবে? মৃদুতা বা নম্রতার দ্বারা। অর্থাৎ যাকব এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন, কি তোমাদের মধ্যে প্রজ্ঞাবান ও বিচক্ষণ কে? কে বলে প্রশ্ন করছে। আর তার মানে যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন তার পাঠকদের মধ্যে এমন অনেকে ছিল যারা জানতো যে মণ্ডলীতে তারা যে সমস্ত পদ বা প্রধান পদ গ্রহণ করে আছে সে সমস্ত পদ কেবল তারা গ্রহণ করতে পারে যারা প্রজ্ঞাবান ও বিচক্ষণ। আর তাই যাকব যখন এই প্রশ্ন করছেন তোমাদের মধ্যে প্রজ্ঞাবান ও বিচক্ষণ কে, তখন তারা নিজেদের আত্মসমীক্ষা করবার সুযোগ পেয়েছে। আমি তো এই পদে আছি, আচ্ছা আমি কি প্রজ্ঞাবান, আমি কি বিচক্ষণ? যাকব বলছে তোমরা নিজেদেরকে একবার প্রশ্ন করে দেখো ঈশ্বর দত্ত সেই জ্ঞান তোমার আছে কিনা। আর এরপর যাকব বলছেন কি, যে নিজেকে প্রজ্ঞাবান এবং বিচক্ষণ বলে মনে করে, শুধু মনে করলে হবে না, তোমার সেই প্রজ্ঞাকে বিচক্ষণতাকে দেখাও, দেখিয়ে দিক। অর্থাৎ যারা নিজেদেরকে প্রজ্ঞাবান বলে এবং মনে করে এবং অন্যদের কাছে বলে আমি কত প্রজ্ঞার অধিকারী, তাই আমি এই প্রধান পদে আছি, তারা যেন তাদের সেই প্রজ্ঞা ও বিচক্ষণতাকে দেখায়। যে কিভাবে দেখাবে? আমরা চিন্তা করি তাদের জ্ঞানের দ্বারা দেখাবে, তাই তো? না, যাকব কিন্তু তাদের জ্ঞানের ফলাও বা লিস্ট দেখিয়ে তাদের প্রজ্ঞাকে দেখাতে বলছেন না। কি দেখাতে বলছেন? বলছে তোমাদের জীবনের দ্বারা, তোমাদের সদাচরণ দ্বারা, তোমাদের কাজের দ্বারা তা দেখাও। যার অর্থ যাকব বলছেন একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসাবে সে তার সদাচরণ দেখিয়ে, সে তার সৎ কাজ দেখিয়ে সে যে সত্যিই প্রজ্ঞার অধিকারী তার পক্ষে প্রমাণ দিক। আর এই কথাটা যে যাকব হঠাৎ বলছে তা নয়, কারণ এই পত্রে এই কথা যাকব প্রথম থেকেই বলে আসছেন। এই পত্রের কেন্দ্রীয় বিষয়টা কি, চিন্তাটা কি? ধর্ম যদি আমাদের হৃদয়ের পরিত্রাণ করে থাকে তাহলে সেই ধর্ম অবশ্যই আমাদের বাহ্যিক জীবনকেও কি করবে? প্রভাবিত করবে, পরিবর্তিত করবে। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা যত বেশি আধ্যাত্মিক প্রজ্ঞায় বা জ্ঞানে পূর্ণ হই, সেই আধ্যাত্মিক প্রজ্ঞা বা জ্ঞান আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তত বেশি কি হয়? প্রকাশিত হয়, আমাদের জীবনকে প্রভাবিত করে। আর সেই জন্য কেবল আমি বিশ্বাস করি, আমি এই মতবাদ জানি, আমার এই খ্রিস্টীয় অভিজ্ঞতা আছে বলে চিৎকার করলে, বড়াই করলে হবে না, জাহির করলে হবে না। তোমার যদি সেই বিশ্বাস, মতবাদ এবং খ্রিস্টীয় অভিজ্ঞতা থেকে থাকে তা তোমার বাস্তব জীবনের দ্বারা প্রকাশ পাবে। তুমি যখন একটা মানুষের সঙ্গে কথা বলো, তুমি যখন প্রার্থনা করো, মণ্ডলীতে সভায় যখন তোমার যুক্তি তুমি দেখাও, তখন তার মাধ্যমে প্রকাশ পাবে যে সত্যি তুমি এই সমস্ত খ্রিস্টীয় বিশ্বাস, মতবাদ বা অভিজ্ঞতার অধিকারী। এই জ্ঞান, এই প্রজ্ঞা তোমার আছে। অর্থাৎ তার কাজের দ্বারা তার প্রজ্ঞা প্রকাশ পাবে, তার সদাচরণ দ্বারা তার প্রজ্ঞা প্রকাশ পাবে। কারণ সৎকর্মের জীবন হলো সে যে সত্যিই প্রজ্ঞার অধিকারী তার পক্ষে সাক্ষ্য। এখন যাকব কেন তার পাঠকদেরকে এ বিষয়ে সতর্ক করছেন? তোমাদের প্রজ্ঞাকে তোমাদের জীবন বা সদাচরণের দ্বারা দেখাও, কেন বলছেন? কারণটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কারণটা কি? তাদের কথা ও কাজের মধ্যে কোনো মিল ছিল না। তারা নিজেদের যোগ্যতার বড়াই করত, তারা ভালো বক্তৃতা দিতে পারত, নিজেদেরকে অন্যদের থেকে জ্ঞানবান বলে জাহির করত, কিন্তু তাদের সেই জ্ঞান ছিল পার্থিব জ্ঞান। পৌলের বিরোধীদেরকে আমরা দেখতে পাই প্রথম করিন্থীয় পত্রে
পৌল তাদেরকে বলছেন তোমরা অনেক জ্ঞানের জাহির করো, কিন্তু তোমাদের ওই জ্ঞান কি ঈশ্বরের দৃষ্টিতে মূর্খতা। ঠিক একইভাবে যাকব যাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন, সেই সমস্ত মণ্ডলীর বিশ্বাসীদেরও জ্ঞান ছিল পার্থিব জ্ঞান। আর তার প্রমাণ, যেহেতু তা পার্থিব জ্ঞান, সেই জন্য তাদের মধ্যে কি ছিল? ঔদ্ধত্য। আমি কে, আমি কত ক্ষমতা, আমি কত জ্ঞান, আমি কত বুদ্ধির অধিকারী, নিজেকে বেশি জ্ঞানী প্রতিপন্ন করতে তাদের চেষ্টা ছিল। তাদের মধ্যে ছিল না কোনো নম্রতা বা মৃদুতা। অর্থাৎ যাকব এখানে বলতে চেয়েছেন, যারা খাঁটি খ্রিস্টীয় প্রজ্ঞা বা বুদ্ধির অধিকারী, তারা মণ্ডলীতে প্রধান প্রধান পদে অবস্থান করুক বা না করুক, তারা তাদের দৈনন্দিন জীবনে তাদের আধ্যাত্মিক কাজ, সদাচরণ বা সৎ কাজ চালিয়ে যাবে। তারা কখনো সমস্ত বিশ্বাসীর ন্যায় বা ওই সমস্ত অন্য বিশ্বাসীদের ন্যায় মণ্ডলীর সমাসমিতিতে ক্রোধের বশে সত্তর কথা বলে অশান্তি সৃষ্টি করবে না। তাই যাকব এই 13 পদের শেষ অংশে আরো কি বলেছেন? প্রজ্ঞাবান ব্যক্তির সদাচরণ কিসের দ্বারা? প্রজ্ঞার মৃদুতায়। মৃদুতা মানে কি? নম্রতার দ্বারা সাধিত হবে। অর্থাৎ নম্রতার দ্বারা প্রকৃত খ্রিস্টীয় জ্ঞানের বাহ্যিক প্রকাশ ঘটে থাকে। সত্যি যদি ঈশ্বর জ্ঞানে জ্ঞানবান যদি হয়, ঈশ্বরের প্রজ্ঞা বা বুদ্ধি যদি তার থাকে, সে কখনো তার জাহির করবে না, বরঞ্চ সে স্বীকার করবে ঈশ্বর জ্ঞান হলো সমুদ্রের ন্যায়। আমি কেবল এক বালতি জল তুলে এনেছি, এইটুকুর অধিকারী হয়েছি, আমার কাছে অজানাটাই বেশি থেকে গেছে, আমি কিছুই জানি না, এখনো অনেক আমার জানার প্রয়োজন আছে। এই মনোভাব তার মধ্যে থাকবে, এই নম্রতা। তাই যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই নম্রতা বা এই মৃদুতা তাকে ক্রোধ, প্রতিশোধ বা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে শক্তি যোগাবে। সে হবে নত, নম্র, ধৈর্যশীল এবং প্রেমপূর্ণ। তাই মথি 5 অধ্যায় 5 পদে পর্বত দত্ত উপদেশে যিশু বলছেন, ধন্য যারা মৃদুশীল, কারণ তারা দেশের অধিকারী হবে। আমরা এটা চিন্তা করি, এই কথাটাকে যদি আমরা ভালো করে চিন্তা করি, জগতের মানুষ কি বলবে? ধত, এই পৃথিবীতে যদি তুমি নত নম্র হয়ে থাকো, সবাই তোমাকে পা দিয়ে কি করবে? চেপে রাখবে, কোনোদিন তোমার দ্বারা কিছু হবে না, আর কি না দেশের অধিকারী হবে। ঔদ্ধত্য না থাকলে কি কেউ কখনো দেশের অধিকারী হতে পারে? জগতের মানুষের কথা। কিন্তু আমরা মণ্ডলীর মধ্যে জগতের কাজ করি না, ঈশ্বরের রাজ্যের কাজ করি। আর ঈশ্বরের রাজ্যের নিয়ম সম্পূর্ণ আলাদা। বাইবেলের শিক্ষানুসারে প্রজ্ঞা বা বিচক্ষণতার অর্থ শিক্ষাগত যোগ্যতা বা পুঁথিগত বিদ্যার অধিকারী হওয়া নয়। শিক্ষাগত যোগ্যতা বা পুঁথিগত বিদ্যা আমাদেরকে কেবল জ্ঞান দেয়, জ্ঞান যোগাতে পারে, সেটা কখনো প্রকৃত প্রজ্ঞা নয়। এই জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে পার্থক্যটা আমাদের উপলব্ধি করে। জ্ঞান হচ্ছে নলেজ, আর প্রজ্ঞা হচ্ছে উইজডম। এই দুটোর মধ্যে পার্থক্য কি? উইজডম বা প্রকৃত প্রজ্ঞা হলো বাস্তব জীবনে, প্রাত্যহিক বাস্তব জীবনে যে জ্ঞানের অধিকারী আমি, জগতের বই পড়ে, জগতের বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে যে জ্ঞান লাভ করেছি, সেই জ্ঞানকে যখন আমি যথার্থভাবে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। দেখা যায় অনেক মানুষ অনেক বই পড়েছে, অনেক ডিগ্রির অধিকারী, তারা অনেক জ্ঞান বুদ্ধি তারা পেয়েছে, অনেক প্রশিক্ষণ পেয়েছে, অনেক ট্রেনিং পেয়েছে, কিন্তু সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে তারা জানে না। তারা মানে কি? তারা বুদ্ধি বা প্রজ্ঞার অধিকারী নয়। তাই বাইবেল সর্বদা কেবলমাত্র তাকেই প্রজ্ঞাবান বা ওয়াইজ বলে যে তার জ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে সক্ষম। তাই আজ আমরা যখন প্রজ্ঞাবান ব্যক্তির খোঁজ করি,
আমাদের মণ্ডলীতে বা খ্রিস্টীয় প্রতিষ্ঠানে, তখন আমরা কেবল তার বায়োডাটা দেখে, তা তিনি কত কাটা ডিগ্রির অধিকারী তা দেখে, তিনি পরীক্ষায় কোন ডিভিশনে উত্তীর্ণ হয়েছেন তা দেখে নয়, কিন্তু তার জীবন দেখে, তার কথা দেখে নয়, কিন্তু তার কাজ দেখে যেন উপলব্ধি করি। আর সে যদি প্রকৃত অর্থে প্রজ্ঞাবান বা বুদ্ধিমান হয়, 13 পদের শেষাংশ অনুসারে সে সদাচরণ কেবল করবে তা নয়, সৎ কাজ করবে কেবল তা নয়, কিন্তু সেই সদাচরণ বা সৎ কাজ করবে কিভাবে? মৃদুতা সহকারে, নম্রভাবে। আর এখানে নম্রতার অর্থ নিজেকে ক্ষুদ্র জ্ঞান করা নয়, এখানে নম্রতার অর্থ নিজের বিষয় কম চিন্তা করা। যদি আমরা নিজের বিষয়ে বেশি চিন্তা করি, আমরা হব আত্মকেন্দ্রিক, যা আমাদেরকে গর্ব এবং দম্ভে অধিকারী করবে, কোনোদিন নম্র আমাদেরকে করতে পারবে না। কিন্তু নিজের বিষয় কম চিন্তা করে অন্যদের বিষয় যখন আমরা বেশি চিন্তা করি, তা আমাদেরকে আত্মকেন্দ্রিক নয়, কিন্তু নম্র করে। আর আমি নম্র হতে চাই বা এই প্রকৃত প্রজ্ঞার অধিকারী হতে চাই, কিন্তু কিভাবে হব যদি প্রশ্ন করি, ঈশ্বর আমাদের কাছে একজনের দ্বারা সেই প্রজ্ঞাবান ব্যক্তিকে আমাদের সামনে তুলে ধরেছেন, যিনি তার জীবন ও কাজের দ্বারা আমাদের কাছে নম্রতা বা মৃদুতার আদর্শ স্থাপন করে গেছেন, যিনি তার নিজের জীবন সম্পর্কে মথি 11 অধ্যায় 29 পদে বলেছেন, আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তিনি অন্যদের বিষয়, নিজের বিষয় নয়, অন্যদের বিষয় এত চিন্তা করেছেন যে তাদেরকে পাপ থেকে উদ্ধার করতে নিজে ঈশ্বর হয়েও নিজেকে শূন্য করেছিলেন, দাসের রূপ ধারণ করেছিলেন, মানুষদের সাদৃশ্যে জন্মেছিলেন এবং আকারে প্রকারে মানুষ হয়ে নিজেকে অবনত করে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, প্রথম পিতর 2 অধ্যায় 23 পদে পিতর তার সম্বন্ধে বলছেন, তিনি নিন্দিত হলে প্রতিনিন্দা করতেন না, দুঃখ ভোগ করলে তর্জন করতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তার উপর, পিতার উপর আস্থা রাখতেন। যারা তাকে ক্রুশে পেরেক মেরেছিল, হত্যা করেছিল, তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। তাই সমস্ত মতবিরোধ, বিরোধিতা বা পরীক্ষার মধ্যেও তিনি এমন মৃদুতার প্রকাশ রাখার কারণে ঈশ্বর তাকে আমাদের প্রজ্ঞা করেছেন, প্রথম করিন্থীয় 1 অধ্যায় 30 পদ অনুসারে। হ্যাঁ, তিনি কে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট। প্রশ্ন হলো, আমি প্রজ্ঞার অধিকারী হতে চাই, প্রকৃত প্রজ্ঞার অধিকারী হতে চাই, ঈশ্বর আমাদের সামনে জল জ্যান্ত উদাহরণ বা আদর্শ হিসাবে যিশুকে রেখেছেন, কিন্তু আমরা কতখানি সেই যীশু খ্রিস্টের অনুকরণে প্রকৃত প্রজ্ঞাকে আমাদের নম্র আচরণের দ্বারা প্রকাশ করছি? 14 পদে যাকব আরো স্পষ্ট করে এই পার্থিব প্রজ্ঞার প্রকাশকে আমাদের কাছে তুলে ধরেছেন। দেখি তো 14 পদ বলছেন, কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা, স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা রাখো, তবে শ্লাঘা বা দম্ভ করো না, সত্যের বিরুদ্ধে মিথ্যা বলো না। বাস্তব কি জানেন? আমরা অনেক সময় মণ্ডলীর মধ্যে ঈশ্বরের গৌরব, সকলের প্রতি বা সত্যের প্রতি সম্মান, এই সমস্ত কথা ব্যবহার করি, কিন্তু ঈশ্বরের গৌরব করার কথা মুখে যদিও বলছি, কিন্তু হৃদয়ে বিষাক্ত, উদ্ধত বা সংকীর্ণ আত্মাকে পুষে রেখেছি। আর সেই হৃদয়ের আসল আকারটাকে বেশি দিন আমরা লুকিয়ে রাখতে পারি না। সময় আসে যখন তিক্ত
ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা যা আমাদের হৃদয়ে আছে তা বেরিয়ে পড়ে। 12 পদে যেমন বলা হয়েছিল উৎসের কথা, জলের উৎসের কথা, অনেক সময় কি ঘটে জানেন, যেটা ভালোবাসার মিষ্টি জল বেরোনোর কথা সেখান থেকে ঘৃণার তেতো জল বা লোনা জল বেরিয়ে আসে। কেন? সেই হৃদয়ে আসলে কি আছে? তিক্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা। তাই যাকব বলছে যে বিশ্বাসী, তোমাদের মধ্যে যখন এমন ঘটনাকে দেখা যায়, তোমাদের মুখ থেকে সেই সমস্ত কথা বেরোয় যা প্রমাণ করে তোমাদের হৃদয়ে তোমরা কি পুষে রেখেছ, তিক্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, তখন তোমরা সেই সমস্ত প্রধান প্রধান পদে যারা রয়েছে মণ্ডলীর মধ্যে, তোমরা নিজেদেরকে প্রজ্ঞাবান বলে বড়াই করো না, জাহির করো না, কারণ তা হবে মিথ্যা কথা, তা হবে সত্যের বিরুদ্ধে কথা বলা। তাই দম্ভ করো না, শ্লাঘা করো না যে তোমরা প্রজ্ঞাবান। অর্থাৎ যাকব এখানে তার পাঠকদের তথা আজ আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো, আমরা যে সত্যকে চিন্তা করি, সত্য হলো যীশু খ্রিস্টের সুসমাচারের আত্মা। আর তাই এই সুসমাচারের আত্মাকে যদি আমরা ভালো করে চিন্তা করি, তার মধ্যে কি আছে, সুসমাচারের মধ্যে কি আছে বা সত্যের মধ্যে কি থাকবে, সব সময় ভালোবাসা, নম্রতা, দীর্ঘ সহিষ্ণুতা। আমরা যে যীশু খ্রিস্টের সুসমাচার শুনেছি বা যে যীশু খ্রিস্টের কথা অন্যদেরকে বলি, সেই সুসমাচার কি কখনো ঘৃণার কথা বলে, ঔদ্ধত্যের কথা বলে, অল্পেই রেগে যাওয়া, চটে যাওয়ার কথা বলে না? তাই যদি যীশু খ্রিস্ট আমাদেরকে প্রজ্ঞা দিয়ে থাকেন, যার সুসমাচারের মধ্যে আছে প্রেম, নম্রতা ও দীর্ঘ সহিষ্ণুতা, সেই যীশু খ্রিস্ট দত্ত প্রজ্ঞা সব সময় এই সমস্ত গুণের মাধ্যমে প্রকাশ পেতে বাধ্য। কিন্তু তার বিপরীতে আমরা নিজেদেরকে প্রজ্ঞাবান বলছি, কিন্তু আমাদের হৃদয়ে যদি শত্রুতা, স্বার্থ চেষ্টা, ঝগড়া করার ইচ্ছাকে পুষে রাখি, আমরা কখনোই নিজেদেরকে প্রকৃত প্রজ্ঞাবান বলে পরিচয় দিতে পারি না। যদি বলি নিজেদেরকে প্রজ্ঞাবান, তাহলে আমরা মিথ্যা বলছি, আমরা সত্যের বিরুদ্ধে কথা বলছি। যাকব এখানে দুটি বিষয়ের কথা বলেছেন যাদের দ্বারা এই পার্থিব প্রজ্ঞার প্রকাশকে তিনি নির্দেশ করেছেন। দুটি বিষয় কি কি? একটা হচ্ছে তিক্ত ঈর্ষা, আর একটা হচ্ছে স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা। এখন ঈর্ষার সঙ্গে আমরা সকলে খুবই ভালোই পরিচিত, তাই নয় কি? যদি কেউ বলি না আমার মধ্যে ঈর্ষা বা হিংসা নেই, তাহলে সেটা হয়তো 99% মিথ্যা। কেন? সত্য হলো যে কোনো জীবিকার মানুষের মধ্যেই আমরা এই ঈর্ষাকে বা হিংসাকে দেখতে পাই। সে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, অধ্যাপক, পুলিশ, খেলোয়াড়, পাস্টার, প্রচারক, সকলের মধ্যেই আমরা দেখতে পাই। কারণ কি? আমরা যখন দেখি আমার থেকে কোনো রাজনৈতিক নেতা খুব একটি বেশি নাম করে ফেলেছে, বেশি ভোট পাচ্ছে, আমরা তাদেরকে হিংসা করতে, ঈর্ষা করতে শুরু করে দিই। কোনো ডাক্তার যদি দেখে ওই ডাক্তার আমার থেকে বেশি ইনকাম করছে, তার নাম বেশি, তাকে হিংসা করতে শুরু করে দিই। উকিল, অধ্যাপক, পুলিশ, খেলোয়াড়, সমস্তের মধ্যে পালক, প্রচারক আমরাও বাদ যাই না। যখন আমি কোনো চার্চের পাস্টারকে দেখি সে খুব বৃদ্ধি পেয়ে চলেছে, ও প্রভুর গৌরব হোক, কতজন বলি, আর মনে মনে কি বলি? মুখে বলি হ্যাঁ প্রভুর গৌরব হোক, ওই মণ্ডলীকে বৃদ্ধি দিচ্ছে, কিন্তু মনে মনে কি বলি? কি হচ্ছে এটা কি? হ্যাঁ, আমি কেন পাচ্ছি না, ও কি পাচ্ছে? আমাদের সকলের মধ্যে ঈর্ষা আছে, এটা খুবই কি বলে, আমরা এর সঙ্গে ভালো মতো পরিচিত। কারণ আমরা সবাই একে অন্যের সঙ্গে তুলনা করি, আর তুলনা করে যখন দেখি ওর থেকে আমার মধ্যে কোনো একটা বিষয়ের ঘাটতি আছে, কোনো একটা বিষয়ের কমতি আছে বা অভাব আছে, তখনই আমরা ঈর্ষা করতে শুরু করে দিই। ওর এই হয়ে গেল, ওর বাড়িতে এই হলো, ওর গাড়ি হলো, ইত্যাদি হলো, কিন্তু আমার হচ্ছে না, কি হচ্ছে?
ঈর্ষা। অন্যদিকে আরেকটা বিষয়ের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা। এটা হচ্ছে এমন একটা বিষয় ওই ঈর্ষা থেকেই আসে, যার ফলস্বরূপ আমরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হই। হ্যাঁ, কথা সত্য। জিহুদা 3 পদে বলা হয়েছে, বিশ্বাসের পক্ষে আমরা যেন প্রাণপণ করি। বিশ্বাসের জন্য আমরা প্রাণপণ করব, সমস্ত কিছু উজাড় করে দেব, বিশ্বাস রক্ষা করব। কিন্তু একই সঙ্গে 2 তিমোথের 1:13 পদে পৌল বলছেন, সেই নিরাময় বাক্য বা বিশ্বাস যে আমরা করছি সেটা যেন প্রেমে করি, ভালোবাসা সহকারে। তাই যাকব এখানে যে কথাটা বলতে চেয়েছেন বা আমাদেরকে সতর্ক করেছেন সেটা কি জানেন? ধর্মবিশ্বাস ভালো, ধর্মবিশ্বাস পালন করবার জন্য ঐকান্তিকতা বা উদ্যোগ থাকা, জিল থাকা খুব ভালো। কিন্তু অনেক সময় যদি তার মধ্যে ভালোবাসা না থাকে, তার মধ্যে ঘৃণা, ঈর্ষা, শত্রুতা যদি থাকে, ধর্মের নাম করে আমরা অধর্মের কাজই করে থাকি। আমরা পৌলকে দেখতে পাই। পৌল তার নিজের জীবনে যীশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ লাভের পূর্বে কি করতেন? ইহুদি ধর্ম সম্বন্ধে তিনি এতখানি উদ্যোগী ছিলেন, ঐকান্তিক ছিলেন, এতখানি জিলাস ছিলেন যে খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীদের প্রতি কি করতেন? তাড়না করতেন, তাদেরকে ধরে ধরে জেলে পুরতেন। পরে অবশ্য তিনি নিজেকে পাপীদের মধ্যে অগ্রগণ্য, শ্রেষ্ঠ পাপী বলছেন। আরো বলছেন, পূর্বে আমি ধর্মনিন্দুক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পেয়েছি, কারণ না বুঝে অবিশ্বাসের বশে এই সকল কাজ করতাম। তার মানে কি? খ্রিস্টকে জানার পূর্বে পৌলের সেই কাজ ছিল কি? প্রকৃত প্রজ্ঞার প্রকাশ কি? না, তা ছিল পার্থিব জ্ঞানের প্রকাশ। ঠিক একইভাবে মণ্ডলীর মধ্যে প্রধান প্রধান পদে আমরা অনেকে থাকতে পারি এবং আমরা বিশ্বাসের জন্য প্রাণপণ করছি বলতে পারি, কিন্তু সেখানে ঘৃণা, শত্রুতা, ঈর্ষা, হিংসা এতখানি আমার বুকে, আমার হৃদয়ে জমিয়ে রেখে, পুষিয়ে রেখে তা করছি, তার মানে আমরা ধর্মের কাজ করছি না, অধর্মের কাজ করছি। পৌল যা করেছিলেন তার প্রথম জীবনে। কিন্তু পৌলের বিপরীতে আমরা বাইবেলে আরেকজনকে পাই, তিনিও একজন ফরিসি ছিলেন পৌলের মতো। কিন্তু ফরিসি হওয়া সত্ত্বেও কিন্তু তিনি ঐশ্বরিক প্রজ্ঞার অধিকারী ছিলেন। তার নাম গমলিয়েল। তার কথা আমরা প্রেরিত 5:33-40 পদে পাই। কি ঘটেছিল? যখন পিতরাজ্যহন যিশুর সুসমাচার প্রচার করছেন এবং লোকে লোকে ইহুদিরা তাদেরকে বিশ্বাস করছে এবং মণ্ডলী দিন প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে, তখন ইহুদিরা ঈর্ষাতে পরিপূর্ণ হয়েছিল এই প্রেরিতদের প্রতি, এবং তারা কি ঠিক করেছিল? পিতর এবং জনকে হত্যা করবার। কিন্তু গমলিয়েল তখন কি বলেছিলেন? তাদের সেই স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার বশীভূত যেন তারা না হয়ে, তারা প্রতিযোগিতায় অবতীর্ণ না হয়, তাই তিনি তাদেরকে কি বলেছিলেন? প্রেরিত 5:38-39 পদ, তোমরা এই লোকদের থেকে ক্ষান্ত হও, এদের থাকতে দাও, কারণ এই মন্ত্রণা যদি মানুষ থেকে বের হয়ে থাকে তাহলে লোপ পাবে, কিন্তু যদি ঈশ্বর থেকে হয়ে থাকে তবে তাদের লোপ করা তোমাদের সাধ্য নয়। কি জানি দেখা যাবে যে তোমরা ঈশ্বরের সঙ্গেই যুদ্ধ করছো। একইভাবে আমাদের এই জ্ঞান ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে প্রকাশ পায়। জগতের জ্ঞান, পার্থিব জ্ঞান, তা আমাদেরকে নিজেদের বিষয় শ্লাঘা করতে, গর্ব করতে, দম্ভ করতে প্ররোচিত করে। নিজেদের চিন্তায় সঠিক জ্ঞান করে আমরা অন্যদের কাছে আমাদের মন্তব্যকে পেশ করি, যার দ্বারা আমরা নিজেদের বিষয় মিথ্যা মিথ্যা বড় বড় অনেক গল্প বানাতে প্ররোচিত হই।
কিন্তু এ সবই প্রকৃত ঐশ্বরিক প্রজ্ঞার বিপরীত, কারণ তার নম্রতার সদাচরণের দ্বারা প্রকাশ পায় না। তাই আসুন, এখনো যদি আমাদের মধ্যে জ্ঞান বা প্রজ্ঞার এই ধরনের ভুল পথে প্রকাশ থেকে থাকে, যা ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে প্রকাশ পায়, তা থেকে আমরা দূরবর্তী হই, পরিবর্তিত হই। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে এই পার্থিব প্রজ্ঞার প্রকৃতি উপলব্ধি করি। এই যে 13-14 পদে হৃদয়ে তিক্ত ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা থাকলে তার প্রকাশ যে কতখানি মারাত্মক তাকে বর্ণনা করার পর, যে প্রজ্ঞা এই তিক্ত ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার দ্বারা প্রকাশিত হয়, সেই প্রজ্ঞা সম্বন্ধে আরো বলেছেন, তার প্রকৃতিকে প্রকাশ করা হয়েছে এই 15 ও 16 পদে। 15 পদটা দেখি, যাকে বলছেন সেই প্রজ্ঞা এমন নয় যা উপর থেকে নেমে আসে। উপর থেকে নেমে আসে মানে কি? ঈশ্বরের কাছ থেকে নেমে আসে এমন প্রজ্ঞা নয়। তার প্রকৃতি কি? এই প্রজ্ঞা যা তিক্ত স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার দ্বারা প্রকাশ পায়, তার প্রকৃতি হচ্ছে পার্থিব, প্রাণিক এবং পৈশাচিক। অর্থাৎ এর আগের দুটি পদে 13-14 পদে যে প্রজ্ঞার কথা বলা হয়েছে, যে প্রজ্ঞা নিজেকে তিক্ত ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে প্রকাশ করে, তার বিভিন্ন উদাহরণ আমরা মণ্ডলীর ইতিহাসে দেখতে পাই, যার জন্য মণ্ডলী ভেঙে গেছে, মণ্ডলীর মধ্যে অরাজকতা তৈরি হয়েছে, মণ্ডলীর বিশ্বাসীরা বিশ্বাস থেকে দূরবর্তী হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, আজকের দিনেও ঘটে চলেছে। এখন এইভাবে যে প্রজ্ঞা প্রকাশ পায়, সেই প্রজ্ঞা কখনো স্বর্গীয় প্রজ্ঞা, স্বর্গ থেকে উপর থেকে আসা প্রজ্ঞা হতে পারে না। তাহলে সেই প্রজ্ঞা কোথাকার প্রজ্ঞা? পৃথিবী থেকে আসে, পার্থিব। আর পার্থিব হওয়ার কারণে তাকে আরেকটি শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে, কি? প্রাণিক। এই প্রাণিক শব্দটা আমাদের নতুন নিয়মে দুটি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে এবং জিহুদা 19 পদে। এর দ্বারা ইন্দ্রিয় সেবা, অর্থাৎ আমার যে সমস্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আছে, যে ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে যখন আমরা ভুল পথে, পাপের পথে ব্যবহার করি, তাকে নির্দেশ করতে। যেমন ধরুন, আমরা যদি দেখি জিহুদা 9 পদ, সেখানে সেই সমস্ত উপহাসকারীদের কথা বলা হয়েছে যারা ভক্তি বিরুদ্ধ অভিলাষে পূর্ণ, অর্থাৎ তাদেরকে প্রাণিক বলা হচ্ছে। মানে কি? তারা তাদের ইন্দ্রিয় সেবা করে দিচ্ছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই সমস্ত মাধ্যমে পাপপূর্ণ ইচ্ছা যারা চরিতার্থ করে। কিন্তু অন্যদিকে এই শব্দকে আবার আরেকটি অর্থে ব্যবহার করা হয়েছে, যেটা 1 কোরিন্থীয় 15 অধ্যায় 44 পদ বা 2 অধ্যায় 14 পদে পায়। তার মানে হচ্ছে আত্মিকের বিপরীত, মানে কি? অনাত্মিক, আনস্পিরিচুয়াল, যা স্পিরিচুয়াল নয়, মানে কি? প্রাকৃতিক, ন্যাচারাল, তাকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এখানে যখন বলছে এই প্রজ্ঞা যা তিক্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার দ্বারা প্রকাশ পায়, তা ঊর্ধ্ব থেকে, ঈশ্বরের কাছ থেকে আসেনি, তা পার্থিব, তা পৃথিবীর, এবং তা কি? একই সঙ্গে অনাত্মিক এবং এই ইন্দ্রিয় সেবার পূর্ণ ইন্দ্রিয় সেবার কাজ তা করে থাকে। আর তাই আমরা রোমীয় 8 অধ্যায় 9 পদে দেখতে পাই, পৌল খুব পরিষ্কারভাবে আমরা এই পৃথিবীর মাটিতে দু ধরনের লোক হতে পারি। এক ধরনের লোককে বলছে যারা মাংসের অধীন, মানে পাপ পুণ্য ইচ্ছার অধীন। আরেক দলের লোককে বলছে আত্মার অধীন, অর্থাৎ পবিত্র আত্মার অধীন। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের কি বলছেন তিনি? তোমরা মাংসের অধীন হয়েও না, মানে কি? পাপ পুণ্য ইচ্ছা পূর্ণ করো না, যারা প্রাণিক মানুষরা করে থাকে, অনাত্মিক যারা তারা করে থাকে। পরিবর্তে তোমরা আত্মার অধীন হও, পবিত্র আত্মার পরিচালনায়, তার বশবর্তী, তার বশে থেকে তোমাদের জীবন যাপন করো। আর প্রশ্ন হলো, খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা যখন নিজেদের মধ্যে এই সমস্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষাকে প্রশ্রয় দিই, তখন তার অর্থ কি? তখন তার অর্থ
আমরা নিম্নমানের প্রকৃতির বশে চলেছি, পাপপূর্ণ ইচ্ছার বশে চলেছি, যার অর্থ আমরা জগতের অবিশ্বাসীদের ন্যায় আচরণ করছি, যারা ব্যক্তিগত সম্মান বা প্রতিপত্তি আকাঙ্ক্ষা করে সেই সমস্ত পাপপূর্ণ ইচ্ছা চরিতার্থ করে ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার প্রকাশের দ্বারা। হয়তো খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা ঈশ্বরের গৌরবের কথা মুখে বলি, কিন্তু আসল লক্ষ্য হলো আমাদের নিজেদের গৌরব, নিজের ও জগতের মধ্যেই তা সীমাবদ্ধ থাকে। তা বিশ্বাসীদের মধ্যে বসবাসকারী পবিত্র আত্মাকে দুঃখার্থ করে। তাই ইফিসীয় 4 অধ্যায় 30 থেকে 32 পদে পৌল বিশ্বাসী আমাদেরকে বলছেন, ঈশ্বরের আত্মাকে, পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমরা মুক্তি দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ, খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন তোমরা যে মুক্তি পাবে। এখন সেই পবিত্র আত্মাকে যদি আমরা দুঃখিত না করতে চাই, তাহলে কেমন জীবন যাপন করব? 31 পদে বলছে, সব ধরনের কটু বাক্য, খারাপ কথা, রোষ, রাগ, ক্রোধ, কলহ, ঝগড়া, নিন্দা, সর্বপ্রকার হিংসা তোমাদের মধ্য থেকে দূরীকৃত হোক। পরিবর্তে তোমাদের মধ্যে যেন মধুর স্বভাব, করুণা চিত্ত, পরস্পর ক্ষমা, যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছে। কিন্তু এই জ্ঞান সম্পর্কে, যাকে পার্থিব এবং অনাত্মিক বা কি বলা হয়েছে, প্রাকৃতিক বা প্রাণিক বলা হয়েছে, তার সঙ্গে আরেকটা কথা বলা হয়েছে, কি? পৈশাচিক। এই জ্ঞানকে পৈশাচিক বলা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে এই জ্ঞান যে কতখানি মারাত্মক তাকে যাকব নির্দেশ করছেন। এটা শুধু পার্থিব বা প্রাকৃতিক নয়, পৈশাচিক। পৈশাচিক মানে কি জানেন? দানবিক, দিয়াবলের, শয়তান সুলভ। আপনাদের বাইবেলে কি করা হয়েছে? শয়তান সুলভ, শয়তানের জ্ঞান। মারাত্মক কথা। আমাদের প্রথম পিতামাতা আদম হাওয়া পাপে পতিত হয়েছিল, আমরা জানি। কেন? কারণ তারা জ্ঞানের অধিকারী হতে সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়েছিল। তার জন্য তারা কি করেছিল? শয়তানের মিথ্যায় বিশ্বাস করে পতিত হয়েছিল। আর সেই জ্ঞান যা শয়তান তাদেরকে দিয়েছিল, সেই জ্ঞান কেমন জ্ঞান? দিয়াবলের জ্ঞান, শয়তান সুলভ জ্ঞান। তা শত্রুতা, মিথ্যায় পূর্ণ, যা স্বার্থপরতার পথে আমাদেরকে পরিচালিত করে। আর শয়তান যে কেবল সেই দিন আমাদের প্রথম আদি পিতামাতাকেই এই দিয়াবলের জ্ঞানে বিপদে পরিচালিত করেছে তা নয়, আজও একইভাবে আমরা সেই শয়তানের ভুল জ্ঞান, মিথ্যা জ্ঞানের দ্বারা ভুল পথে পরিচালিত হয়ে থাকি। এবং এই কথাই আরো স্পষ্ট করে 16 পদে যাকব বলছেন। কি বলছেন? কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, সেখানে থাকে কি? অস্থিরতা বা বিশৃঙ্খলা এবং সমস্ত মন্দ কাজ বা জঘন্য আচরণ থাকে। অর্থাৎ যারা এই মনোভাবের অধিকারী, কোন মনোভাব? স্বার্থপর, উচ্চাকাঙ্ক্ষা এবং তিক্ত ঈর্ষার অধিকারী, এবং তাদের প্রভাবে যারা প্রভাবিত, তারা হচ্ছে সমস্ত দ্বন্দ্ব, গণ্ডগোল বা বিপথে পরিচালনার সঙ্গে যুক্ত, যা মানসিক, নৈতিক বা সামাজিক অধঃপতন ঘটিয়ে থাকে। তাই ঈশ্বর আরাধনার সঙ্গে যখনই শত্রুতা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা যুক্ত হয়েছে, তখনই আমরা কি দেখেছি? ইতিহাস বলে কি? পরিবার হোক, মণ্ডলী হোক, খ্রিস্টীয় গোষ্ঠী হোক, বিভক্ত হয়েছে। আমার ছোটবেলার, আমি যে চার্চে বড় হয়েছি বা মানুষ হয়েছি, ইতিহাস যখন শুনি একটাই ছিল, কিন্তু পরে সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে।
সকালে এক দল আরাধনা করে, বিকালে আরেক দল আরাধনা করে। মণ্ডলীর চাবি থাকে থানায়, সেখান থেকে গিয়ে নিয়ে আসে। কেন এমনটি ঘটেছে? তার কারণ এই স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, শত্রুতা ঈশ্বর আরাধনার সঙ্গে যুক্ত হয়েছে। জাগতিক জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান সেখানে নেই। তার ফলে মানুষ এইভাবে বিপদে পরিচালিত হয়েছে। তাই এসেছে অস্থিরতা, বিশৃঙ্খলা। কিন্তু আমাদের ঈশ্বর কেমন ঈশ্বর? প্রথম করিন্থী 14:33 বলা হয়েছে, ঈশ্বর গোলযোগের ঈশ্বর নন, তিনি শান্তির ঈশ্বর। এখন সেই শান্তি কেবল যে আমরা ব্যক্তিগত জীবনে আমাদের হৃদয়ে ভোগ করি তা নয়, সেই শান্তি সেই সমাজের উপর, সেই গোষ্ঠীর উপরে নেমে আসে যারা সেই সুসমাচারে বিশ্বাস করে। কিন্তু আমরা সেই ঈশ্বরে বিশ্বাস করার কথা বলবো, সেই সুসমাচারে বিশ্বাস করার কথা বলবো, কিন্তু আমাদের মধ্যে যদি অশান্তি, বিশৃঙ্খলা থেকে থাকে, তাহলে বুঝতে হবে আমরা নামেই শান্তির ঈশ্বরকে বিশ্বাস করার কথা বলছি, শান্তির সুসমাচারে বিশ্বাস করার কথা বলছি। কারণ আমাদের মধ্যে যে অস্থিরতা আছে, গোলযোগ আছে, দ্বন্দ্ব আছে, ভেদাভেদ আছে, দলাদলি আছে, তা কখনো তার কাছ থেকে আসতে পারে না। যাকে আরেকটা কথা বলছেন, কেবল বিশৃঙ্খলা, অস্থিরতা বা গোলযোগ নয়, তার সঙ্গে সঙ্গে আরেকটা কি? মন্দ কাজও, জঘন্য আচরণ। ইংরেজিতে বলা হয়েছে জঘন্য আচরণ। যখন আমরা আমাদের হৃদয়ে তিক্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষাকে পুষে রাখি এবং তা বাহ্যিক প্রকাশ ঘটে, তখন মন্দ কাজ করতে আমরা বাধ্য হই, জঘন্য আচরণ করি। কেন? কারণ রোমিও 13:10 অনুসারে প্রেম হচ্ছে ব্যবস্থার পূর্ণতা। কিন্তু ঈর্ষা থাকা মানে কি? শত্রুতা থাকে মানে কি? সেখানে প্রেমের অভাব। প্রেম না থাকা মানে কি? প্রেম যদি ব্যবস্থার পূর্ণতা হয়, প্রেম না থাকা মানে কি? ব্যবস্থা লঙ্ঘন। আর ব্যবস্থা লঙ্ঘন মানে কি? যা ইচ্ছা তাই করে বেড়ানো, যা আমাদের দেহকে, মণ্ডলীকে বিষাক্ত করে, ধ্বংস করে, বিনষ্ট করে। কারণ এই জ্ঞান কখনোই উপর থেকে আসতে পারে না, দীপ্তির পিতার কাছ থেকে আসতে পারে না। কারণ তার কাছ থেকে কি আসে? 1:17 আমরা কি শিখেছি? সমস্ত উত্তম বিষয় কার কাছ থেকে আসে? উপর থেকে আসে। এমন মন্দ বিষয় কখনো তার কাছ থেকে আসতে পারে না। তাই এই জ্ঞান হলো কি? পৈশাচিক, পার্থিব, অনাত্মিক বা ইন্দ্রিয় সেবা। এখন এই যে মন্দ কাজ বা জঘন্য আচরণের কথা বলেছেন যাকব, কোন কোন মন্দ কাজকে বা জঘন্য কাজকে এই ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার পরিণাম হিসাবে আমরা চিন্তা করব? এর লম্বা তালিকা আমরা তৈরি করতে পারি। কারণ এই ঈর্ষা এবং উচ্চাকাঙ্ক্ষার ফলস্বরূপ আমরা মিথ্যা কথা বলি, ঈর্ষা করে আমরা অন্যের বিরুদ্ধে গুজব রটাই, অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিই। এই ঈর্ষাই আমাদেরকে চুরি করতে বাধ্য করে, এই ঈর্ষাই লোক ঠকাতে বাধ্য করে। কেবল তাই নয়, ঈর্ষা ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা বশবর্তী হয়ে আমরা অনেকে ব্যভিচার করি, এমনকি নরহত্যা পর্যন্ত করি। আমরাই যে কেবল করি তা নয়, বাইবেলে এমন অনেক দৃষ্টান্ত আছে। আমরা কয়িনকে দেখতে পাই, সে হেবলকে, তার নিজের ভাইকে হত্যা পর্যন্ত করেছিল। কেন? ঈশ্বর হেবলের উপহার গ্রহণ করেছেন, তাই কয়িন তাকে কি করেছিল? ঈর্ষা করেছিল। আমরা যোসেফের ভাইদেরকে বা দাদাদেরকে দেখতে পাই, তারা তাদের নিজের ভাইকে কৃতদাস হিসেবে বিক্রি পর্যন্ত করে দিয়েছিল। কেন? তারা ভাইকে ঈর্ষা করেছিল যে বাবা ওকে কেবল ভালোবাসে। ইহুদি ধর্মীয় নেতারা
যিশুকে ক্রুশে দেওয়ার জন্য রোমীয়দের হাতে পর্যন্ত তুলে দিয়েছিল। কেন? কারণ লোকদের মধ্যে যিশুর জনপ্রিয়তা এত বেড়ে গিয়েছিল যে তারা যিশুকে ঈর্ষা করতে শুরু করেছিল। ঈর্ষা মারাত্মক, মারাত্মক পাপ। আমরা এখন সকালবেলা করে প্রত্যেক দিন যে বাইবেলের শাস্ত্রাংশ থেকে পাঠ পাচ্ছি, সেটা কোথা থেকে পাঠাচ্ছি? আমি প্রশ্নোত্তরের কথা বলছি না, পাঠ পাঠাচ্ছি সকালবেলা করে। সেটা কোথা থেকে পাঠাচ্ছি? অনুধ্যানের পাঠ, হিতোপদেশ থেকে। কই আপনারা দেখেন না বা পড়েন না নাকি? এখন হিতোপদেশ, যা জ্ঞানী সলোমনের হিতোপদেশ, সেখানে এই ঈর্ষা যে কতখানি মারাত্মক তাকে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। গত দুদিন আগেই আমাদের পাঠে ছিল হিতোপদেশ 14 অধ্যায় 30 পদে বলেছেন, ঈর্ষা সকল অস্থির মানে হাড়ের পচন স্বরূপ। আমরা মাংসকে পচাতে পারি খুব সহজেই, তাই নয় কি? মাংস সহজেই পচে যায়, কিন্তু হাড়কে কি সহজে পচানো যায়? খুব কঠিন, তাই নয়? কিন্তু জ্ঞানী সলোমন বলছেন ঈর্ষা হলো এমন বিষয় হাড়কে পর্যন্ত পচিয়ে দেয়। কারণ ঈর্ষা হলো ক্যান্সার রোগের মতো। ক্যান্সার হলে তাকে যদি আমরা কেটে বাদ না দিই, তা খুব শীঘ্র সর্বত্র ছড়িয়ে পড়ে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে ধ্বংস করে। তাই আমাদেরকে যদি প্রকৃত অর্থে জ্ঞানবান হতে হয়, ঈশ্বর দত্ত জ্ঞানের অধিকারী হতে হয়, আমাদের জীবন থেকে ঈর্ষাকে, হিংসাকে কেটে বাদ দিতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব? খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের জীবন থেকে ঈর্ষাকে বা হিংসাকে কিভাবে কেটে বাদ দেব? একটাই উপায়, ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে প্রজ্ঞা বা বুদ্ধি যাচনা করতে হবে। সলোমন তার হিতোপদেশে আমাদের সুপরামর্শ দিয়েছেন। সেই ঈশ্বরের প্রজ্ঞা মানে কি? তার শুরু কোথা থেকে হবে? ঈশ্বর ভয়, প্রকৃত জ্ঞানের আরম্ভ। আর কলসীয় 2 অধ্যায় যদি আমরা পাঠ করি, দেখতে পাই পৌল যীশু খ্রিস্টের মধ্যে সমস্ত জ্ঞান ও বিদ্যার নিধি গুপ্ত থাকার কথা বলেছেন। আবার 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদে যীশু খ্রিস্টকেই আমাদের জন্য ঈশ্বর থেকে দত্ত প্রজ্ঞা বলেছেন। তার অর্থ কি? তার অর্থ আমরা যদি ঈর্ষাকে কেটে বাদ দিতে চাই, প্রজ্ঞার তার জন্য অধিকারী আমাদেরকে হতে হবে। আর সেই প্রজ্ঞা হলো যীশু খ্রিস্টের ক্রুশীয় বাণী। যীশু খ্রিস্টের ক্রুশীয় বাণী হলো প্রকৃত ঐশ্বরিক প্রজ্ঞা। কারণ এই ক্রুশের মাধ্যমেই যিশু আমাদের পাপের সমস্যার সমাধান করেছেন। অনেক পাপ আছে, তার মধ্যে এখানে যে পাপ সম্বন্ধে আমরা শিখছি, যে তিক্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, সেই পাপের জন্য যে শাস্তি আমাদের পাওনা ছিল, তা যিশু নিজে ক্রুশের উপর আমাদের পরিবর্তে নিজে গ্রহণ করেছেন, আমাদের পরিবর্তে মরেছেন। সেই ক্রুশের উপর তিনি তার মৃত্যুর দ্বারা আমাদের সেই সমস্ত পাপের, সেই ঈর্ষা বা স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। ঈশ্বর তার দ্বারা উৎসর্গীকৃত সেই পাপার্থক বলি গ্রহণ করেছেন যখন তিনি তাকে 3য় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। আর তার দ্বারা তিনি আমাদের জন্য আমাদের পাপের ক্ষমা অর্জন করেছেন। আর তাই যখন আমরা তাকে বিশ্বাস করেছি, যদি তার আমরা যে কেবল আমাদের পাপের শাস্তি থেকে মুক্ত হয়েছি তা নয়, সেই সমস্ত পাপ, ঈর্ষা বা স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা যা আমাদের উপর কর্তৃত্ব করতো এতকাল, তা থেকেও আমাদেরকে তিনি মুক্ত করেছেন। তা আমাদের উপর কর্তৃত্ব করতে পারে না। ফলস্বরূপ আমরা ঈর্ষা ও স্বার্থপরতার বশে বিশৃঙ্খলা ও জঘন্য আচরণ করি না। আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং অন্যদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। ফলস্বরূপ আমরা সেই প্রকৃত প্রজ্ঞা তথা ঐশ্বরিক বা স্বর্গীয় প্রজ্ঞার অধিকারী হই। আর সেই স্বর্গীয় প্রজ্ঞা সম্পর্কে আগামী সপ্তাহে আমরা শিখব। অর্থাৎ যীশু খ্রিস্টের মাধ্যমে
ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কের দ্বারাই যে আমরা প্রকৃত ঐশ্বরিক প্রজ্ঞার অধিকারী হই তা স্পষ্ট করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাই অনন্ত জীবন পাওয়ার জন্য আমরা যখন একমাত্র যীশু খ্রিস্টে আস্থা রাখি, তখন আমরা নতুন জন্ম পাই, নতুন সৃষ্টি হই, যার অর্থ পুরাতন বিষয়গুলি অতীত হয়। পুরাতন বিষয় মানে সেই তিক্ত ঈর্ষা, স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, তাদের মধ্যে অন্যতম। পার্থিব প্রজ্ঞা নয়, কিন্তু তার বিপরীতে স্বর্গীয় প্রজ্ঞার যদি আমরা অধিকারী হতে চাই, আমাদের প্রত্যেককে তাই নতুন জন্ম লাভ করতে হবে। কেবল একবার শারীরিক জন্মের দ্বারা তা সম্ভব নয়, আমাদেরকে দুবার জন্মাতে হবে। আর দ্বিতীয়বার অর্থাৎ আত্মা দ্বারা জন্মের মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের সন্তান হতে হবে। আপনি যদি এখনো যীশু খ্রিস্টেতে আপনার ব্যক্তিগত প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করে অনন্ত জীবন লাভ না করে থাকেন, তাতে আস্থা স্থাপন না করে থাকেন, তাহলে আজই হলো সেই শুভ দিন যেদিন আপনি আপনার পাপ স্বীকার করে তাকে প্রভু বলে বিশ্বাস করে আপনার পাপের ক্ষমা পেতে, স্বর্গীয় প্রজ্ঞার অধিকারী হতে ও ঈশ্বরের সন্তান হতে পারে। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি আরেকটি বার তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলে। প্রভু গো, তোমার কাছ থেকে পাওয়া, উপর থেকে আসা প্রজ্ঞা বিশ্বাসী আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। কারণ সেই প্রজ্ঞার অভাবে খ্রিস্ট বিশ্বাসী আমরাও অনেক সময় পার্থিব প্রজ্ঞাকে তোমার দেওয়া প্রজ্ঞা জ্ঞান করে ভুল পথে পরিচালিত হই। কিন্তু প্রভু, তুমি তোমার দাস জাকবের মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে আজ দেখিয়ে দিলে, যখন প্রভু আমরা তিক্ত ঈর্ষা এবং স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষাকে হৃদয়ে পুষে রেখে তোমার নামের গৌরব করার কথা বলি, তা আমাদেরই অজান্তে অনেক সময় আমাদের সেই বিষাক্ত হৃদয়ের চেহারাকে প্রকাশ করে ফেলে। যে বিশ্বাসী হয়ে আমাদের কাছ থেকে তুমি কখনো আশা করো না, কারণ প্রভু আমরা পাপপূর্ণ ইচ্ছার অধীন নই, আমরা তোমার আত্মা, পবিত্র আত্মার অধীনে বসে চলবার জন্য আহ্বান পেয়েছি। দয়া করো প্রভু, এর থেকে মুক্তি তুমি আমাদেরকে দাও। আর তার জন্য যে একমাত্র উপায়, তা হলো যে পাপের প্রায়শ্চিত্ত তুমি সেই ক্রুশের উপর করেছো, সেই পাপ প্রায়শ্চিত্তের শুভ ফল যেন আমরা প্রকৃত অর্থে নিজেদের জীবনে গ্রহণ করি, লাভ করি, যার অর্থ অনন্ত জীবন, যার অর্থ নতুন জন্ম। প্রভু, আমরা মণ্ডলীর বড় বড় নেতা হতে পারি, পালক হতে পারি, প্রচারক হতে পারি, বিশপ হতে পারি, ডিকন হতে পারি, প্রাচীন হতে পারি, কিন্তু নতুন জন্ম যদি না হয়, তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যতই জ্ঞানের অধিকারী হই না কেন, তা কেবল জাগতিক জ্ঞান ছাড়া আর কিছুই নয়। তা গড়তে পারে না, কেবল ভাঙে। তোমার রাজ্যের পক্ষে কখনোই কোনো কাজ করতে পারে না। দাও তুমি আমাদেরকে সেই নতুন জন্ম তোমার আত্মা দ্বারা। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব এবং আমাদের উপহার আমরা প্রভুর কাছে নিয়ে আসব। আমাদের গান বইয়ের ইংরাজি 97 সংখ্যার গান, পেজ নাম্বার 214।
প্রভু আমার এ জীবন তোমায় করি সমর্পণ। প্রভু আমার এ জীবন তোমায় করি সমর্পণ। দীনদণ্ড সর্বক্ষণ করুক তব সংকীর্তন। আমার হস্ত পদদ্বয় গ্রহণ কর দয়াময়। তব প্রিয় কার্যে তা রত থাকুক সর্বদা। লহ মম কণ্ঠস্বর গাহি স্তুতি নিরন্তর। লহ ওষ্ঠ রসনা করি মুক্তি ঘোষণা। 4 পদ। স্বর্ণরূপ নিঃশেষে শোভি তোমার উদ্দেশে। বলবুদ্ধি যামার করো তুমি ব্যবহার। 5 পদ। লহ মম ইচ্ছা যে মিশুক তব ইচ্ছাতে। হৃদয় মাঝে সর্বক্ষণ করো তোমার সিংহাসন। প্রীতি ভক্তি সমুদয় অর্পণ করে তব পায়। মম দেহ আত্মা প্রাণ গ্রহণ করো দয়াময়। আমেন। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, ধন্যবাদ, প্রশংসা, প্রতাপ, গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে কেবল তোমার। প্রভু, তোমারই অনুগ্রহে আমরা বেঁচে আছি। তোমার অনুগ্রহেই প্রভু তোমাকে জেনেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমার সন্তান হয়েছি। তোমার অনুগ্রহেই প্রভু তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। তোমার অনুগ্রহেই প্রভু তোমার বাক্য শিক্ষা লাভ করে চলেছি, যে বাক্য আজ আমাদের চলার পথে পাথেয়। এত আশীর্বাদ তোমার কাছ থেকে পেয়েছি প্রভু গো। তার প্রতিদানে আমরা তোমাকে কি দিতে পারি? কি আছে আমাদের? যা আছে তার প্রকৃত মালিক তো প্রভু তুমি। আমাদের কাছে তুমি তা গচ্ছিত রেখেছো, যেন আমরা তোমার ইচ্ছা অনুসারে তোমার গৌরবার্থে তা ব্যবহার করি। দয়া করো প্রভু, উত্তম ধনাধ্যক্ষ হয়ে তোমার দেওয়া সেই সমস্ত উপহার যেন প্রভু তোমার গৌরবার্থে ব্যবহার করতে পারি। তাই তো প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান এবং অন্যান্য দান। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে
অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক। আমেন। জয় যিশু। প্রভুর গৌরব করি যে তিনি আজ সুন্দরভাবে তার আরাধনা করার সুযোগ আমাদেরকে দিলেন। যারা অনলাইনে আজ এই আরাধনায় প্রথম যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। দ্বিতীয়ত, ভারতবর্ষে কোভিড-19 বা 20 ক্রমশ যে কমের দিকে যদিও গেছে ঠিক কথা, কিন্তু একেবারে কমে যায়নি। কিছু কিছু স্টেটে বা কিছু কিছু ডিস্ট্রিক্টে আবার নাকি বৃদ্ধি পাচ্ছে এবং তৃতীয় ওয়েভ আসারও কথা আছে, যা নাকি এবারে শিশুদেরকে বেশি আক্রান্ত করতে পারে। মৃত্যুহার একটা কমেছে, কিন্তু কেন কমেছে যদি প্রশ্ন করা যায়, তার কারণ হচ্ছে একটা, হয়তো আমাদের দেশ হচ্ছে যুবক যুবতী বা কম বয়সীদের সংখ্যাই বেশি, বৃদ্ধদের সংখ্যা ততটা বেশি নয়। যারা বৃদ্ধা ছিলেন, যাদের যাওয়ার কথা ছিল, তারা হয়তো চলে গেছেন। এখন যেহেতু আমরা কম বয়সীরা আছি, তাই মৃত্যু হারটা একটু কমেছে। কিন্তু তৃতীয় ওয়েভ আক্রান্তদের সংখ্যা নিচের দিকে, অর্থাৎ কম বয়সীদেরকেও আক্রান্ত করতে পারে এমন পরিস্থিতি। আর সেই কারণে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতামূলক ব্যবস্থাগুলো সবই অবলম্বন করতে হবে। ডাবল মাস্ক, স্যানিটাইজার, বারবার সাবান দিয়ে ধরা ইত্যাদি। এটা শুধু মুখের কথা নয়, এটা সত্যি যেন বাস্তবে আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে ওঠে। আমরা সকালবেলা উঠে যেমন দাঁত মাজি, একইভাবে যেন আমরা বাইরে বেরোলে মাস্ক পরে বেরোই। এটাই এখন আমাদের জীবন হয়ে উঠেছে, কিছু করার নেই। এবং ভ্যাকসিন যাতে আমরা তাড়াতাড়ি সকলে গ্রহণ করি। মণ্ডলীতে যারা আছি, যারা এখনও গ্রহণ করিনি, তারা মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করব। তার সঙ্গে বলি, এই সময় আমরা যেন আরও বেশি করে প্রভুর সঙ্গে কাটাই। তার বাক্য অধ্যয়নে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিদিন বাইবেল পাঠের জন্য কিছু প্রশ্নোত্তরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকে তাতে যোগ দিতে চেষ্টা করুন। আর অন্যদিকে প্রত্যেক দিন সকাল 9:30টার সময় আমরা মোবাইল ফোন বা কম্পিউটার মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে সকালের আরাধনায় মিলিত হচ্ছি। অনেকেই হচ্ছেন, কিন্তু অনেকে হচ্ছেনও না। তাই অনুরোধ করব, এখানে সেই জুম অ্যাপের সেই মিটিংয়ের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে বুলেটিনে, আপনি দেখতে পাচ্ছেন। দয়া করে প্রত্যেক দিন সেই 9:30টার মিটিংয়ে যোগ দিতে চেষ্টা করুন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আরও একটি সপ্তাহ তার আশীর্বাদে আসুন বিজয়ী জীবনযাপন করি। আমেন।